আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা কাজে আসলাম সকালে। তো আসার পর আমাদের মহাজন বলছে যে সিঁড়িঘরটা করতে হবে। তো সিঁড়িঘরটা অনেক উঁচু আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে। তো আমরা এখানে মাচান করলাম এই মুহূর্তে। তো মাচান করার সময় আমি ভিডিওটা করতে পারিনি। তো আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো মাচানটা করবেন কিভাবে, এখানে সুস্থ একটা বুদ্ধি আছে, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো ওই মাচানের কাজ করার পরে আমরা এই সিলিংয়ের কাজ করব। এই যে সিঁড়ির চোখের সিলিং, এই যে এখানে আছে, সিলিংয়ের কাজটা করতে হবে। এই সিলিংয়ের কাজ করার পরে এই সিঁড়ির তোলাটা কাজ করতে হবে, করার পরে আমরা ওয়ালে নামবো। তো আমরা আগে উপর থেকে আসি, চলেন আগে আমরা দেখি যে মাচানটা কীভাবে করছি। তো এখানে একটু বাঁশ ফাটা ছিল, সেই জন্য আমরা এখানে খুঁটিতে মানে বেঁধেছি আর কি। এখানে একটা ঠ্যাস দিয়েছে, যেহেতু ওই বাঁশটা অনেক বাঁকা আছে সেজন্য আমরা দিলাম। ওই বাঁশটা অনেক বাঁকা, সেজন্য এখানে খুঁটি দিয়েছি। তো এই যে সিঁড়ি গাঁথার সিঁড়ি যখন গাঁথনি করবো তখন আমরা এখানে একত্রে ফোড়া রেখেছি যাতে এখানে বাঁশ ঢুকানো যায়। এই যে এই পার্শ্বটাই, এই যে এখানে ফোড়া রাখছি। তো আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন, এই যে এই সিস্টেম করে দিয়েছি। আর এই বাঁশের মাঝখান থেকে এভাবে আমরা বাঁশ দিয়েছি। তো দেখেন অনেক সুন্দর হয়েছে মাছটা। এভাবে আপনারা করবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। ঠিক এভাবে করেন আপনারা মাছাম, কোনো ভয়ের কোনো কারণ নেই। তো আপনারা হয়তো এই ফোড়ার কাহিনিটা বুঝতে পারছেন না যে কীভাবে করা আছে, আপনাদেরকে ভালো করে দেখেছি। ছাদের এই লাইনে তো আমরা ছাদের ব্যারিকেড করি, এই যে ব্যারিকেড করি, এই ব্যারিকেডের এক লাইন করে গাঁথা হয়েছিল। তো গাঁথনির পরেই মানে ফোড়া রাখতে হবে আর কি। সবাই বুঝতে পারছেন আশা করি। ভালো থাকবেন বন্ধুরা।